আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আহমদ কনক। আজকে একজন 26 বছর বয়সী গ্রেড 1 গাইনোকোমেশিয়া আক্রান্ত রোগীর অপারেশন পরবর্তী আমরা ফলো আপ নিয়ে আমরা কথা বলবো। তিনি দীর্ঘদিন যাবৎ গাইনোকোমেশিয়া গ্রেড 1 সমস্যায় ভুগছিলেন, যে কারণে আমরা 7 দিন আগে ল্যাপসাকশন এবং সাবকিউটেনিয়াস মাস্টারটমি সম্পন্ন করেছি সিঙ্গেল কি হোল সার্জারি পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ একটি বুকে বা একটি স্তনে শুধুমাত্র একটি ফুটের মাধ্যমে যে অপারেশনটি সম্পন্ন করা হয়। আমরা রোগীর মুখে শুনবো তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অপারেশন তো হয়েছে, তাই না? জি। তো এখন কেমন মনে হচ্ছে? এখন অনেক ভালো মনে হচ্ছে। আচ্ছা, তো এই অপারেশন সম্পর্কে একটা ভীতি সবার কাজ করে যে অনেক বেশি কাটা হবে, অনেক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, বা অপারেশন পরবর্তী অনেক দিন বেড রেস্ট থাকতে হবে। আপনার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো আমাদেরকে। আসলে এই অপারেশনটা অনেক ছোট আকারে হয়, আর অনেক দিন আসলে মেডিকেল বেডে থাকতে হয় না, আর অনেক ছোট আকারে স্তনে কেটে এই অপারেশনটা করা হয়, বা অনেক অল্প সময়ে, অনেক সীমিত সময়ে, আর অনেক ভালো। আচ্ছা, কোনো সমস্যা হয় না। জি ধন্যবাদ। তো দাগ নিয়ে কোনো চিন্তা আছে কি আপনার? জি না, দাঁত নিয়ে কোনো চিন্তা নেই এবং রেজাল্ট অনেক ভালো। আপনার পুরো বুকে মোট কয়টি ছিদ্র করা হয়েছে? 2টি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। একজন স্মার্ট রোগীর আমরা মন্তব্য শুনলাম। যারা এখনো বিষয়টি নিয়ে শঙ্কার মাঝে আছেন বা ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, তারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।